আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ স্টেশন বিডির পক্ষ থেকে। আমরা আজকে ঢাকা বোর্ড ২০১৯ সালের একটি কোশ্চেন সলভ করব। ধারাবাহিকভাবে আমরা গ্রামারের সকল টপিকের কোশ্চেনগুলোই সলভ করতে থাকব। ঢাকা বোর্ড ২০১৯ সালে রাইট ফর্মস অফ ভার্বের যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা আজকে আমরা সলভ করতে যাচ্ছি। অনেকের কাছেই রাইট ফর্মস অফ ভার্ব একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে খুব কঠিন একটা কোশ্চেন। রিয়েল এক্সামে কিভাবে সলভ করবে সেটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে। আজকে আমরা দেখব কিভাবে খুবই সহজে রাইট ফর্মস অফ ভার্ব সলভ করা যায়। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ঢাকা বোর্ড ২০১৯ সালের কোশ্চেনটা আমরা শুরু করছি। সো প্রথম লাইনটি আমরা যদি পড়ি, ক্রিকেট ইজ এ পপুলার গেম। একটু খেয়াল করবেন, সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে। সো ক্রিকেট ইজ আ পপুলার গেম, বোঝাই যাচ্ছে সেন্টেন্সটা একটা প্রেজেন্ট ফর্মে থাকা একটা সেন্টেন্স। সাধারণভাবে মনে রাখবেন, যদি কোনো পুরো একটা প্যারাগ্রাফ, কোনো একটা প্যাসেজ যদি শুরু হয় পাস্ট দিয়ে, সাধারণভাবে দেখা যায় যে পরবর্তী সেন্টেন্স গুলো পাস্ট হয় বা পুরো প্যারাগ্রাফটাই আসলে বা পুরো প্যারাটা প্যাসেজটাই পাস্টে হতে থাকে। এটা একটা সাধারণ ভাবে হয়ে থাকে যে কোশ্চেনগুলোতে। আমরা সামনে আরো কোশ্চেন সলভ করবো, তখন দেখাবো। প্রেজেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলেও সাধারণভাবে প্রেজেন্ট হয়, তবে যদি দেখা যাবে যে মাঝে মাঝে কোনো পাস্টের কোনো ঘটনা যদি মাঝে নিয়ে আসে কথার মাঝে, তাহলে পাস্ট করতে হবে। তো আমরা দেখি কিভাবে কি হচ্ছে। ক্রিকেট ইজ এ পপুলার গেম, বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম। সো বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। এই পর্যন্ত আমাদের একটা সেন্টেন্স। এখন চিন্তা করেন, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে পাস্ট হওয়ার মতো কোনো ইন্ডিকেশন নাই। মানে সেন্টেন্সটাতে গেট আমি গট করতে পারি, পাস্ট করতে পারি, এমন কিন্তু কোনো কারণ সেন্টেন্সে আসলে পাওয়া যাচ্ছে না। সো তাহলে আমরা এটা প্রেজেন্টেই রাখবো। এখন কথা হচ্ছে আমরা এই গেট শব্দটার কি পরিবর্তন করব। প্রেজেন্ট ফর্মে যদি আপনি দেখেন, আমি যাই ইংরেজি হচ্ছে আই গো, তাহলে আমি পাই আই গেট, সে পায় হি গেটস, এস বাই এস যোগ হয়, সে পায় হি গেটস, তারা পায় দে গেট। এখন খেয়াল করেন, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, অ্যান্ড দিয়ে সাধারণভাবে দুইটা অংশকে যোগ করা হয়, দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড। তাহলে বোঝাই যাচ্ছে যদি আমি এক এক করেও আমি প্লাস করি তাহলেও দুই হয়, দ্যাট মিনস প্লুরাল হয়। আর প্লুরালের ক্ষেত্রে দে এর সাথে অবশ্যই গেট হবে। সো এখানে যা আছে তাই থাকবে। তাহলে আমরা আনসার হিসেবে নিচ্ছি both the young and the old get pleasure. সো আনসার হচ্ছে এখানে আমাদের জন্য get। আচ্ছা, এরপরে প্লেজার মানে তারা আনন্দ পায় ফ্রম দিস গেম, এই গেম থেকে। ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ দ্য জেন্টলম্যানস গেম। এই সেন্টেন্সটা এবার খেয়াল করেন, ইনফ্যাক্ট ক্রিকেট দ্য জেন্টলম্যানস গেম, কল দেয়া আছে। এখন কল মানে হচ্ছে বলা। ক্রিকেট কি কথা বলে নাকি ক্রিকেটকে বলা হয়, আমাদেরকে খেয়াল করতে হবে। সাধারণভাবে রাইট ফর্মস অফ ভার্ব যখন আনসার করতে যাবেন দেখবেন যে প্যাসিভ হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ ফর্মে হচ্ছে এমন সেন্টেন্সের সংখ্যাও নেহায়েত কম না। সো আমাদের মনে রাখতে হবে প্যাসিভ করার নিয়মটা কিন্তু আমরা পড়েছি। প্যাসিভ করার নিয়ম হচ্ছে বি প্লাস ভার্ব থ্রি। আর যেহেতু এটা প্রেজেন্টে, বোঝা যাচ্ছে সেন্টেন্সটা পাস্ট হওয়ার মতো কোনো ইন্ডিকেশন নাই, তাই আমরা এটা প্রেজেন্টে ব্যবহার করব। ইনফ্যাক্ট ক্রিকেট কল্ড, তাহলে কলের ভার্ব থ্রি হচ্ছে কল্ড। আর অবশ্যই এর সাথে একটা বি ব্যবহার করতে হবে, তাহলে এর সাথে অ্যামিস আর ক্রিকেটের সাথে হবে ইজ, ক্রিকেট ইজ কল্ড। তাহলে আমরা এখানে আনসার লিখে ফেললাম, ইজ কল্ড, ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। তারপরে দেখেন ইট, ইটের সাথে এখন ইট হচ্ছে একটা সিঙ্গুলার, প্রেজেন্ট ফর্মে আছে, এন্টারটেইন আস উইথ পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন। আমরা জানি যদি আমরা বলি হি গোস, শি গোস, ইট ডাস, তো ইটের সাথেও সাধারণভাবে এস বাই এস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমরা চিন্তাও করি, বা এটাকে আমি সহজ করে যদি বলি হি শি ইট, বা যে কোনো সিঙ্গুলার একটা নাম, সেক্ষেত্রে এস বাই এস যোগ হয়। যেমন হি গোস, শি গোস, ইট গোস, জাস্ট বলার জন্য বললাম, ইট ডাস, ইট রাইটস।
সো এরকম করে বলা যায়। তাহলে ইট এন্টারটেইন এর সাথে কি হবে? অবভিয়াসলি এন্টারটেইনস। তাহলে এখানে আমরা আলাদা করে লিখলাম এন্টারটেইনস। তাহলে ইট এন্টারটেইনস। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। শেষ, এই পর্যন্ত আমাদের শেষ। এরপরে দেখেন, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ড্যাশ ক্রিয়েট অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। এখন সেন্স অফ ব্রাদারহুড এবং ফ্র্যাটার্নিটি, এই ফ্র্যাটার্নিটি ব্রাদারহুডটা তৈরি হয়ে থাকে মাধ্যমে, কিসের মাধ্যমে? এই যে ক্রিকেটের মাধ্যমে। সো এটা তো তৈরি হয়ে যায়, তার মানে এটাও কিন্তু প্যাসিভ। তাহলে সেন্স অফ ব্রাদারহুড, এখন চিন্তা করে বলেন তো, প্যাসিভ যদি হয় কি হবে? বি প্লাস ভার্ব হবে, তার মানে ক্রিয়েটেড হবে। এটা ঠিক আছে যে ভার্ব থ্রি হবে, ক্রিয়েটেড লিখলাম, কিন্তু তার আগে যেটা হবে বি ভার্ব হবে, যেহেতু এটা প্রেজেন্ট, সো আমাকে am is আর was এর ব্যবহার করতে হবে। নাও দ্য কোশ্চেন কামস যে আমি এখানে বি ভার্ব হিসাবে কোনটাকে ব্যবহার করব? ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি যদি আমরা বলি, এন্ড দিয়ে যোগ করলে দুইটা অংশ আছে, তার মানে তো আর হওয়ার কথা, কিন্তু না। এই বড় অংশে মনে রাখবেন, এটা এগুলা অনেকটা এরর অফ প্রক্সিমিটি বলে, কাছে থাকার কারণে ভুল হওয়ার সম্ভাবনা। এখানে অনেকে আর লিখে রাখতে পারে, সেটা একটা ভুল হবে। তো এই সমস্ত অংশে মানে ফ্রেজ আকারে যদি থাকে, সাবজেক্টে অনেক বড় অংশ থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রিপোজিশনের আগের অংশটা সাবজেক্ট। প্রিপোজিশনের আগের অংশটা সাবজেক্ট। সো আগে আছে এসেন্স। তাহলে এসেন্স কি সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি এসেন্স হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা এখানে লিখতে পারি ইজ ক্রিয়েটেড। ইজ বি প্লাস ভার্ব থ্রি, আমাদের এটা হয়ে গেল। তাহলে যদি আমরা বলি এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। এরপরে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পপুলার গেম ইন বাংলাদেশ। ঠিক আছে। দ্য ইংলিশ, মনে রাখতে হবে দ্য ইংলিশ। আমরা একটা বিষয় একটু নিচে আমি আলাদা করে লিখে দেখাচ্ছি, আবার আমরা ফিরে আসবো। সেটা হচ্ছে, এক হচ্ছে ইংলিশ, যেটা এটা হচ্ছে একটা ভাষার নাম ইংলিশ। কিন্তু যখন আমরা বলছি দা ইংলিশ, আমরা জানি ল্যাঙ্গুয়েজের আগে দা হয় না, বাংলা দা বাংলা বলে কিছু নাই। সো ইংলিশের আগে যখন দা ইংলিশ বলছে, এর মানে হচ্ছে ইংরেজ জাতি। তো আমরা সবাই জানি সাবকন্টিনেন্টকে ব্রিটিশরা একটা সময় শাসন করেছিল। সো এই জায়গাটাতে এই জন্য বলছে দা ইংলিশ, মানে এখানে ইংরেজ জাতি বা ইংরেজরা যারা এই দেশে একটা সময় শাসন করেছিল তারা। তো কি করতো? দা ইংলিশ, এই যে এখান থেকে দা ইংলিশ প্লে ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট। এখন আপনি বলেন তো, এই ইংলিশটা কি এখন খেলে নাকি আগে খেলতো? অবভিয়াসলি তারা আগে খেলতো। যেহেতু আগে খেলতো, তাহলে পাস্ট করতে হবে, ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট সিন্স দেন। আবার একটা শব্দ আছে যেটা পাস্ট বোঝা যাচ্ছে, অর্থেও বোঝা যাচ্ছে, আবার একটা শব্দ দেয়া আছে। দেন মানে তখন, তখন তো আর এখন না, তার মানে এটা পাস্ট এবং অতীতকালের ঘটনা। তার মানে এই সেন্টেন্সটা যদি আমরা এতক্ষণ প্রেজেন্ট সেন্টেন্স করে আসছিলাম, এই সেন্টেন্সটা দা ইংলিশ প্লে দেয়া আছে ইট হিয়ার ইন দি সাবকন্টিনেন্ট সিন্স দেন ইট বিকাম এন ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু পাস্টে হচ্ছে। সো আমাকে এখানে ভার্বগুলা পাস্টে ব্যবহার করতে হবে। এখন পাস্ট কিভাবে করে? যেমন আমি খেলি, আই প্লে, তাহলে আমি খেলেছিলাম, ইংরেজি হচ্ছে আই প্লেড, ভার্বের টু ব্যবহার হবে। তাহলে দ্য ইংলিশ এখানে হবে প্লেড। সো দ্য প্লেড ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট সিন্স দেন ইট বিকাম এর পাস্ট হচ্ছে বিকেম। সো এই দুইটা জায়গায় ভার্বের আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করব। ইট প্লেড, ইংলিশ প্লেড, এবং তারপরে হচ্ছে এখানে আমরা যদি বলি and since then it became an integral part of our entertainment. ওকে। সো এখানে দেখেন মাঝখানে একটা পাস্ট সেন্টেন্স চলে আসলো, আমাদের এর জন্য একটু কেয়ারফুলি দেখতে হবে যে সেন্টেন্সটা কোথায় আছে, কিভাবে হচ্ছে। এই এরপরে আছে our team dash of skilled players কনসিস্ট অফ এর মানে হচ্ছে গঠিত হওয়া। কাদের দিয়ে গঠিত হয়? স্কিলড প্লেয়ার্স, মানে দক্ষ খেলোয়াড়দের মধ্য দিয়েই বা দক্ষ খেলোয়াড়ের মাধ্যমে আমাদের একটা টিম গঠন হয়। এখন আওয়ার টিম, এই সেন্টেন্সটা আবার খেয়াল করেন, যদি আমরা বলি এটা অবশ্যই মানে আমাদের টিম, অতীতে মাঝে ওদের কথা বলেছে, এখন আবার আমাদের জায়গায় আমরা ফিরে এসেছি, তার মানে এটা প্রেজেন্ট। এখন আমাদের টিম যে স্কিল প্লেয়ার্স দ্বারা হয়,
কিন্তু আমাদের টিম কয়টা এখানে? সাবজেক্ট হিসেবে আছে একটা, তাহলে সিঙ্গুলার হলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। আওয়ার টিম, এজন্য এখানে হবে কনসিস্টস, কারণ আওয়ার টিম আর ইট এগুলা তো প্রায় সেম। সো আমি বলতে পারি আওয়ার টিম কনসিস্ট, আওয়ার টিম কনসিস্ট অফ স্কিলড প্লেয়ার্স। এরপরে আছে দেখেন, দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। দে অলরেডি শো, অলরেডি থাকলে সাধারণভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট করে থাকি, বিকজ তারা করেছে। তো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে কিভাবে হবে? অবশ্যই জানি দে যেহেতু আছে হ্যাভ শোন হবে, ভার্বের চেয়ার এখানে হ্যাভ হবে, তাহলে দে হ্যাভ অলরেডি শোন। অলরেডি তখন মাঝে হয়, হ্যাভ এবং ভার্বের মাঝখানে অলরেডি যেই শব্দগুলো থাকে এগুলো হয়। তাহলে আমরা লিখবো দে অলরেডি শো না বলে দে হ্যাভ অলরেডি শোন। তাহলে এই জায়গায় আমাদের হবে হ্যাভ, দে হ্যাভ অলরেডি, আর এখানে হচ্ছে শোন। বা আমি এটাকে আলাদা করে যদি দেখি, দে হ্যাভ অলরেডি শোন অথবা শোড। সো দে হ্যাভ অলরেডি শোন। আচ্ছা, আর এখানে হচ্ছে they have already shown their performance। তো এটা ভার্ব 3 দিয়ে দিলাম, in several matches, but it is a matter of sorrow that sometimes our players, এবার দেখেন পরের সেন্টেন্স, it's a matter of sorrow that sometimes our players প্লুরাল, কিন্তু তাহলে তারা, এটা তো প্রেজেন্ট ফর্মে, তাহলে কি হবে? দে আমরা কি বলি? গো বলি, তাহলে দে প্লে হবে। দে স্পিক, দে প্লে, দে গো, আওয়ার প্লেয়ার্স মানে দে। সো এখানে প্লেই থাকবে, প্লে সো পোরলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান। আবার দেখেন এখানে প্লুরাল, মেন, এমিয়ান, মেন দেয়া আছে, আওয়ার কান্ট্রি মেন, তাহলে কি হবে? বিকামই থাকবে। তাহলে আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টনিশড। এই হচ্ছে আমাদের মূলত রাইট ফর্মস অফ ভার্বের 2019 সালের কোশ্চেনের সলিউশন। আমরা আরো মজার মজার ভিডিও নিয়ে আসব, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।